সবাইকে একটু মেকআপ হতে হয়, আপনাদের সবাই পরিচিত যারা অভিনয় করবে, তো সেই পরিচিত মুখে যদি অভিনয় করেন সেটা জমে না, সে কারণে একটু সময় চেয়ে নিচ্ছি। আপনাদের একটা কথা প্রথমেই বলে রাখি, আজকে যে নাটকটা দেখবেন আপনারা, সেই নাটকটা কিন্তু একেবারেই অবাস্তব। মানে বাস্তব ঘটনার সাথে এর কোনো প্রকার মিল খুঁজে পাবেন না, দূর দূর পর্যন্ত কোনো মিলের নেই। নাটকের নাম দেখেই বুঝতে পারছেন একটি অবাস্তব গল্প। আচ্ছা, তার আগে একটা কথা আমাকে একটু বলুন তো, যারা বসে আছেন, আপনারা জানেন কিছুদিন আগে খুব বিতর্ক চলছিল যে ক্যাপিটাল পানিশমেন্ট বা সর্বোচ্চ সাজা, অর্থাৎ যদি ভারতবর্ষে কোনো একজন খুব বড় কোনো অপরাধ করে তাহলে তার ক্যাপিটাল পানিশমেন্ট হয়, মানে ফাঁসি হয়। আমাকে একটু দয়া করে বলবেন, আপনারা কি এই ফাঁসির পক্ষে? আমি জানি আপনাদের মধ্যে অন্তত 60 থেকে 61% মানুষ বলবেন হ্যাঁ, যে ব্যক্তি নৃশংসভাবে একটি খুন করে বা সেই ধরনের কোনো অপরাধ করে তার নৃশংস ফাঁসি হওয়া জরুরি। আপনাদের মধ্যে শতকরা 28 জন অন্তত বলবেন যে না, ফাঁসি সাজাটা ঠিক মেনে নেওয়া যায় না। আবার অন্তত শতকরা 11 জন মানুষ বলবেন জানি না বা ভেবে দেখিনি। তো সে যাই হোক, এটা পরিসংখ্যান। আবার এই 61 জন মানুষ 100 জনের মধ্যে যারা বললেন হ্যাঁ, তাদেরকে যদি ঘুরে প্রশ্ন করি, আচ্ছা ফাঁসি ব্যাপারটা সম্পর্কে কি আপনাদের কোনো ধারণা আছে? মানে ওই ফাঁসি কেমন করে দেওয়া হয় বা সেখানে কি কি ঘটনা ঘটে? না বলবেন আপনারা, আমি জানি আপনারা নাই বলবেন, কারণ যার ফাঁসি হয় সে তো আর ফিরে এসে বলতে পারে না মশাই আমার না এইভাবে ফাঁসি হয়েছিল। আর যারা ফাঁসি দেন তারা তো বাইরে এসে মুখ খোলেন না। কাজেই ফাঁসি ব্যাপারটা আমাদের খুবই অজানা ব্যাপার একটা। তাই বলছিলাম কি, চলুন না একটা চান্স নিই আজকে খড়দহের ক মণ্ডলের ফাঁসি হবে। হ্যাঁ, খড়দহের ক মণ্ডল আজ থেকে 5 বছর আগে সে তার স্ত্রী চাঁপা রানীকে নৃশংসভাবে গলা টিপে খুন করেছিল। আর এই দীর্ঘ 5 বছর ধরে আইনের রথী মহারথীরা অনু পরমাণু ঘেঁটে তাকে ফাঁসির সাজা শুনিয়েছেন। এখন রাত 3:30, কিছুক্ষণ পরেই কমণ্ডলের ফাঁসি হবে। কমণ্ডলকে স্নান করানো হয়েছে, তাকে নতুন ধুতি পাঞ্জাবি পরানো হয়েছে, তাকে জেলার সাহেব, আপনারা জানেন যে ফাঁসির আসামিকে তার শেষ ইচ্ছে জিজ্ঞেস করা হয়। জেলার সাহেব তাকে আদর করে জিজ্ঞেস করলেন সে কি খেতে ভালোবাসে। আশ্চর্যের বিষয়, সে সবাইকে অবাক করে বলল সে ভোরবেলা লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খাবে। ভাবা যায়? দেখো, আরে মশাই, আমি কোথায় ভাবলাম বেটা ছেলে সারা জীবন ভালো মন্দ কিছু খায়নি, নিশ্চয়ই সন্দেশ রসগোল্লা খেতে চাইবে। আমি নিজে বাজারে গিয়ে ভালো ভালো রসগোল্লা সন্দেশ দই কিনে আনলাম, আর বেটা বলে কিনা লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খাবো। আচ্ছা বলুন দেখি মশাই, আমি এখন পান্তা ভাত পাই কোথায়? আমি বলছিলাম কি জেলার সাহেব, হাতে জলটা ঢেলে দিলেই তো পান্তা ভাত হয়ে যায়। আরে দূর মশাই, এত সহজ? ফাঁসির আসামি, আমি ওকে চিট করেছি শুনলে গভর্নমেন্ট আমাকে টিট করে দেবে না? ওফ, বেটা কি বিপদে ফেললো বলুন তো। আমি বলছিলাম কি জেলার সাহেব, পান্তা ভাতটা কি খাওয়াতেই হবে? কি বলেন ডাক্তার মশাই?
ফাঁসির আসামির শেষ ইচ্ছে, ওকে পান্তা ভাত না খাওয়ালে গভর্নমেন্ট আমার চাকরিটাই খেয়ে নেবে না। ও কি বিপদে যে পড়লাম বলুন তো। 25 বছর সুনামের সঙ্গে চাকরি করার পর শেষে কিনা এই পান্তা ভাতের জন্য আমার চাকরিটাই যাবে। ওহে নকুল, বলুন স্যার, একবার আমার কোয়ার্টারে যাও, গিয়ে মেম সাহেবকে বলবে কাল রাতে ছোট বুকা রাগ করেছিল, ভাত খাই। সেই ভাতগুলো রেখেছে না ফেলে দিয়েছে। আচ্ছা স্যার। আরে দাঁড়াও দাঁড়াও, শোনো, যাচ্ছ কোথায় এত কম করে? যদি বলে না ফেলে দিইনি, তবে ওকে থ্যাংক ইউ বলে বলবে আপনাকে বাপের বাড়ি ছেলে পুলে নিয়ে চলে যেতে বলেছেন। বড় সাহেব দুদিন পরে চাকরি খুঁয়ে ওখানেই বড় জামাই হয়ে উঠবে। আচ্ছা স্যার। আর শোনো, আর যাওয়ার সময় আমার টেবিলে দেখবে কিছু মিষ্টি আর 1 ভাঁড় দই আছে, ওগুলো নিয়ে গিয়ে মেম সাহেবকে দেবে, ছোট খোকাকে খেতে দিতে বলবে। আচ্ছা স্যার। না না না, শোনো, দইটি ওকে দিতে বারণ করো, খোল করে রাখতে বলো, আমি বাড়ি গিয়েই খাবো। আচ্ছা স্যার। কি হলো, দাঁড়িয়ে রইলে যে? না স্যার, আর যদি কিছু বলে? না না, আর কিচ্ছু বলার নেই, তুমি এখন যাও। আচ্ছা স্যার। আরে শোনো শোনো শোনো, হ্যাঁ বলছিলাম কি, তুমি একটু তাড়াতাড়ি এসো। আচ্ছা স্যার। তো যাই হোক, জেলার সাহেব তো অনেক কষ্ট করে কমণ্ডলকে লঙ্কা পোড়া দিয়ে পান্তা ভাত খাওয়ালেন, কিন্তু ফাঁসির সময় তো ঘনিয়ে আসছে। এরপর কমণ্ডলকে নিয়ে যাওয়া হলো ফাঁসির মঞ্চের কাছাকাছি একটা জায়গায়, আর সেখানে জেলের যিনি পুরোহিত, উনি হলেন পঞ্চানন বাচস্পতি, আর উনি ফাঁসির মঞ্চের কাছাকাছি কমণ্ডলকে গীতা পাঠ করে শোনাচ্ছেন। উফ, এই আর এক লেখা, 4:55 ঝোলাতে হবে, আর বাচস্পতি সেই থেকে কি অং বং টং করে যাচ্ছে কি জানি। আমি বলছিলাম কি, একটু তাড়া মারো না। না ডাক্তার সাহেব, তাড়া মারাটা ঠিক হবে না, বুঝলেন না? সরকারি পুরুষ। তবে আর সরকারি পুরুষ? আরে বাবা, ঘড়ির কাঁটা তো আর এই সরকারি পুরুষের দিকে তাকিয়ে বসে থাকবে না, সেটা তার সময় হলে ক্রোধ করে ঘুরে যাবে। ও মশাই বাচস্পতি, আরে আপনার হলো? ও কমল, তোমরা সব রেডি তো? হ্যাংম্যান এসেছে? সবই তো ঠিক আছে, কিন্তু এই বাচস্পতি এত দেরি করছে যে। ও মশাই বাচস্পতি, আপনার হলো? আপনি অত্যন্ত বাজির আছেন, দেখছেন না একটা লোক পরপারে চলে যাচ্ছে, তাকে একটু ঠাকুরের নাম গান করে শোনাচ্ছি। ঠাকুরের নাম? আপনি থামুন, আপনি ওর কানের কাছে ঠাকুরের নাম শোনাচ্ছিলেন কি আমাকে খিস্তি করছিলেন? আমি কি শুনতে গেছি? বেশি কথা না বলে কাজ করুন, একদম সময়। এইবার সবাই মিলে কমণ্ডলকে নিয়ে গেল ফাঁসির মঞ্চের কাছে। সেখানে তার হাত দুটোকে শক্ত করে পেছনের দিকে বাঁধা হলো, তার পুরো মুখটি একটি কালো কাপড়ের মুখোশ দিয়ে ঢেকে দেওয়া হলো, আর সেখানে জেলার সাহেব তাকে তার সমস্ত অপরাধের পূর্ণ বিবরণী পাঠ করে শোনালেন। সে সমস্তটুকু শুনল, যে অপরাধের জন্য আজ তার ফাঁসি হচ্ছে
তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা তাকে শোনানো হলো। আর জেলার সাহেব 10 থেকে নিচের দিকে গুনতে শুরু করলেন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. এইখানেই ক মণ্ডলের জীবনের শেষ। আর শুরু আমাদের আজকের নাটক, ভাবনার নাটক, ভেবে দেখার নাটক, একটি অবাস্তব গল্প। Oh my God! He is still alive! Impossible. Absurd. কি বলছেন আপনি? I swear! He is still alive! হতে পারে না। ডাক্তার, নিশ্চয়ই আপনার কোথাও ভুল হচ্ছে। ভুল! ভুল আমার হয় না। ডাক্তার হিসাবে মানুষ মারা গেছে না বেঁচে আছে তা হয়তো ঠিক ঠিক সময় বলতে পারি না। কিন্তু এই মানুষ যে মারা যায় কি বেঁচে যায় তা আমি ঠিক ঠিক সময় বলতে পারি। হবেই তো। মন্ত্রপাঠের সময় এত বাধা দেওয়া ও কাজ কি একবারে সম্ভব হবে নাকি? একবারে হবে না মানে? ওকে কি আবার আমরা ফাঁসিতে ঝোলাবো? কি করবেন স্যার? সরকারি হুকুম বলছে হ্যাং টিল ডেথ। যে কখনো হতে পারে নাকি? ডক্টর, ইজ ইট রিয়েলি পসিবল? ওয়েল আই ডোন্ট নো। সাধারণত ফাঁসি দেওয়ার 5 থেকে 10 মিনিটের মধ্যে মানুষের নাড়ি থেমে যায়, কিন্তু হি স্টিল অ্যালাইভ। অয়ন বাবু, স্যার বলুন স্যার। এই লাশটাকে একটু দেখুন তো। ওয়েল জেলার সাহেব, ইউ কান্ট কল ইট এ লাশ, হি স্টিল অ্যালাইভ। থামুন মশাই, একটা কাজ সুষ্ঠুভাবে করতে পারেন না, আবার আইন দেখাচ্ছেন। ও কমল, স্যার আরে কি করবো একটু বলো। কি বলবো স্যার, আমি ঠিক বুঝতে পারছি না। বলছি কি একটা কাজ করে হয় না? বলো। যদি সবাই মিলে ধরাধরি করে আবার দড়িতে লটকে যদি 3-4 বার ঝেঁচকে মারি না কমল বাবু, তাতে আইনে আটকাবে। আইন বলছে যে লোকটার ফাঁসি হয়েছে সে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত জেনে যাবে যে সে এই অপরাধ করেছিল, তার ফাঁসি হয়েছে। ওর তো কোনো জ্ঞান নেই। আচ্ছা, এক কাজ করলে হয় না? বলুন। ওকে জল টল দিয়ে কোন রকমের জ্ঞানটা ফিরিয়ে নিয়ে এসে প্রথম থেকে যদি আবার সেই রকম করা যায়। প্রথম থেকে মানে সেই পান্তা ভাত থেকে? আই এম সরি, আমার বাড়িতে আর পান্তা ভাত নেই। না, প্রথম থেকে সবকিছু করার দরকার নেই। তবে কোন রকমের জ্ঞানটা ফিরিয়ে নিয়ে এসে রায়ের বয়ানটা শুনিয়ে ঝুলিয়ে দিলেই চলবে। কি আর কি, আমি কি এখানে ঘাস কাটতে এসেছি?
আমার একটা উপরি পাওনা মাঠে মারা যাবে? তা হবে না। আপনারা ওর জ্ঞান ফিরিয়ে আনুন, আমি আবার মন্ত্র পড়ে ওকে শোনাই। দোহাই মশাই, আপনার এই বোম্বাই মার্কা মন্ত্রে আর কোনো কাজ নেই। আপনার এই অঙ্গম চম শুনে বোধ হয় ওর প্রাণটা আর বেরোতে চাইছে না। হ্যাঁ ডাক্তার সাহেব, হ্যাঁ বলুন। হ্যাঁ একবার দেখুন তো কোন রকমের জ্ঞানটা ফেরানো যায় কিনা। আরে আরে এ কি করছেন ডাক্তার সাহেব? আরে একে বলে হেইও, আর্টিফিশিয়াল হেইও, রেসপিরেটর হেইও, এমনি করে হেইও, বড় বড় হেইও, হার্টের রোগী হেইও, হার্ট বন্ধ হেইও, হলে পরে হেইও, হার্টটাকে তো হেইও, চালু করে হেইও। দেখুন দেখুন, জ্ঞান এসে গেছে। হ্যাঁ জ্ঞান ফিরেছে? কই দেখি দেখি। এই সবাই সবাই, এই রাম সিং, জি স্যার, এই একটা চেয়ার নিয়ে এসো তো অফিস থেকে। এই হরি বাবু, ওকে নিয়ে একটু চেয়ারে বসা। হ্যাঁ ডাক্তার সাহেব, এবার এসে বোঝান যে ওর স্ত্রী চাপারানীকে খুন করার অপরাধে ভারতীয় দণ্ডবিধির এত ধারা অনুযায়ী ওকে আমরা ফাঁসিতে ঝোলাম। ঠিক আছে, দেখি। ভাই কমন্ডল, আমার কথা তুমি শুনতে পাচ্ছ? আমাকে কিছু বলছেন? হ্যাঁ ভাই, তোমাকেই বলছি। তোমার নাম কমন্ডল। কই, আমার তো কিছু মনে পড়ছে না। আরে পড়বে ভাই, পড়বে। আমার সঙ্গে কথা বললেই তোমার মনে পড়বে। আচ্ছা, আমি এখানে কেন? তোমার যে ফাঁসি হবে ভাই। ফাঁসি কি? না, ফাঁসি হলো ওই শাস্ত্রসম্মত উপায়ে গলায় দড়ি দিয়ে ঝোলানো। আহ, আপনি খোটন করা বন্ধ করবেন। ডাক্তার আপনি চালান। ফাঁসি মানে হচ্ছে ভাই হ্যান্ডটিল ডেথ, মানে আমৃত্যু ঝোলানো। মানে তোমাকে না আমরা ঝোলাবো। আচ্ছা, আমাকে ঝোলালে কি হবে? তুমি মরে যাবে। মরা কি? মরা হলো বেঁচে না থাকা। তাহলে আপনি বলুন, আমি চলে যাচ্ছি আর কি। প্লিজ প্লিজ ডাক্তার আপনি চালান। আর দেখুন মশাই, আপনি যদি আর একটাও কথা বলেন খুব খারাপ হয়ে যাবে বলছি। হ্যাঁ ডাক্তার সাহেব দেখুন। মরা মানে হচ্ছে ভাই বেঁচে না থাকা। বাঁচা কি? মানে এই এই আমরা যেমন সবাই বেঁচে আছি আর কি। আচ্ছা, আমরা কি বেঁচে আছি? না, কি উত্তর দিবে দাও। সরি সরি ডাক্তার সাহেব, প্লিজ আপনি আপনার কাজ করুন। Sorry। আরে নিশ্চয়ই বেঁচে আছো ভাই। এই যে তুমি বসে আছো, কাঠের চেয়ারে বসে আছো। এটা মাউরা তো মাউরাই। অফিসে এতগুলা সার পোকাওয়ালা চেয়ার থাকতে তার মধ্যে একটা বেছে আনতে পারলে না। এটা বসলেই মালুম পেত বেঁচে আছে না মরে গেছে। এই যে কেষ্ট, চাপচিপ খাওয়ার মতলব না থাকে তো চুপ করে দাঁড়িয়ে থাকো। সরি যা। ডাক্তার চালান। যা বলছিলাম, তুমি বেঁচে আছো ভাই। এই যে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, তুমি আমাকে দেখতে পাচ্ছ না? আপনি কে? আমি একজন ডাক্তার, মানুষের সেবা করি, মানুষকে বাঁচাই। আপনি মানুষ কি বাঁচান? আরে ইউজুয়ালি মানে ওই সাধারণত আর কি। তাহলে আপনি এতক্ষণ আমাকে মরার কথা বলছিলেন কেন? মানে জেলা সাহেব, আমার আর এগোনোটা মনে হয় ঠিক হবে না। ব্যাপারটা একটু বাড়াবাড়ি জায়গায় চলে যাচ্ছে না। আরে সরু সরু সরু, আমি দেখছি। ওহে কমন্ডল, চেনো আমাকে চেনো?
না। কেন না? না, আমার তো চেনার কথাই না। মানে এর আগে তোমার তো কোনোদিন ফাঁসি হয়নি, তাই তুমি চিনবে না কি করে? আসলো আমার নাম হলো পঞ্চানন বাচস্পতি। আমি সরকারি পুরোহিত, পূজা করি। কি পুজো করেন? এই জেলের সব পূজাই করি। এই জেলের দুর্গা পূজা, জেলের কালী পূজা, জেলের সরস্বতী পূজা, তারপরে ধরো ওই অনুশাসন পূজা, জেলা সাহেবের বাড়ির শনি পূজাটাও আমি করি। এই মশাই, এটা আবার এর মধ্যে আনছেন কেন? ওটা তো আপনার আনঅফিসিয়াল ডে। এখানে পূজা হয়? হ্যাঁ বাবা, এখানে পূজা হবে। এখানে না ফাঁসি পূজা হবে। আচ্ছা, এখানে তো কোনো ঠাকুর আমি দেখতে পাচ্ছি না। ঠাকুরকে দেখবে কি বাবা? ঠাকুরকে কি আর চোখ চাইলে দেখা যায়? ঠাকুরকে উপলব্ধি করতে হয়। কথাবার্তা নাই, ঠিক আছে। হ্যাঁ, অনেক কম। আমি হলাম ডাক্তারও নই, পুরুষও নই, আমি হলাম পুলিশ। পুলিশ কি? পুলিশ হলো তারা ওই চোর ধরে যারা। না, ভুল বললেন। পুলিশ হলো তারা এক পুরুষ তারাই যান। আর একটা কথা বললে এখান থেকে ঘর ধরে বের করে দেবো। কি বার করে দেবেন? অত বড় সাধ্য আপনার? আমি সরকারি পুরোহিত, সরকারি কাজে এসেছি, ব্যাস আমাকে বার করে দাও। আর আপনার কোনো এখতিয়ার নেই। আর একটা কথা বলে দেখুন, এখতিয়ার আছে কি নেই বুঝিয়ে দেবো আমি। সতর্ক। হ্যাঁ, ওহে কমন্ড, যে কথা বলছিলাম, তুমি তোমার স্ত্রী চাপারানীকে গলা টিপে খুন করার অপরাধে তোমার ফাঁসি হবে। চাপারানি কে? চাপারানী হলো তোমার বউ, যাকে তুমি গলা টিপে খুন করেছ। কি মনে পড়ছে না? না। মনে পড়ছে না? ওই ইচ্ছে করে মনে করছো না? না গো বাবুরা, আমি সত্যি করে বলছি, আমার কোনো কিছুই মনে পড়ছে না গো। এ তো শালা আচ্ছা মুশকিলে ফেললো। ও কমল, আরে একটু বুদ্ধি শুদ্ধি দাও, কি করি? কি বলবো স্যার, কিছু বুঝতে পারছি না। এই স্যার, এরকম ভাবে হবে না। তবে সেদিনকার ঘটনাটা একটা বিস্তারিত বিবরণ দিতে হবে। পারলে আপনি যান। দেখি, চেষ্টা করি। ভাই কমল, বর্ধয়ে তোমার বাড়ি ছিল। বাড়িতে তোমার অন্ধ বুড়ো বাপ, 3 ছেলে মেয়ে আর বউ চাপা। তুমি সেখানে একটা রোলিং মিলে কাজ করতে। মাইনে টাইমে তোমার ভালোই ছিল, কিন্তু তোমার অনেক বড় দোষ ছিল। প্রচন্ড নেশাখোর ছিল। ঘরে ঘরে তোমার সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও তোমার খারাপ পাড়ায় যাতায়াত ছিল। যাই হোক, হঠাৎ একদিন শ্রমিক অসন্তোষের দরুন তোমার কারখানার মালিক তোমার কারখানা বন্ধ করে দিতে বাধ্য হয়। তোমার বাড়িতে অভাব দেখা দিল। তবু তোমার নেশার পয়সা জোগাড় করতেই হবে। একদিন যখন তোমার কারখানা গেটের সামনে ইউনিয়নের নেতারা তোমাদের উস্কে দিয়ে বক্তৃতা করছিল, তখন তোমার খুব নেশা করতে ইচ্ছে করল। তুমি টাকার সন্ধানে বেরিয়ে পড়লে, কাবলিওয়ালার কাছে গেলে। সে তোমাকে টাকা দিল না, এক বন্ধু তোমাকে খাওয়াল। নেশায় টং হয়ে তুমি বাড়ি ফিরলে। বাড়ি ফিরেই তুমি তোমার অন্ধ বুড়ো বাপকে টাকার জন্য গালি দিতে লাগলে। তোমার ছেলে মেয়েরা তখন ভাত খাচ্ছিল, তুমি ওদের উপর রেগে গেলে।
আমার মাল খাওয়ার পয়সা নেই, তোরা ভাত খাচ্ছিস। তুমি মারধর শুরু করতে, চাপা ছুটে এলো ওদের বাঁচাতে। তখন তখন চাপার কাছে মদ খাওয়ার জন্য পয়সা চাইল, চাপা দিতে পারল না। তখন তখন সামনে পড়ে থাকা এ থালা তুলে নিলে বিক্রি করে মদ খাওয়ার জন্য। চাপা চাপা বাধা দিতে এলো, তুমি তুমি ওর গলাটা টিপে ধরলে, সে সে মরে গেল। অমূল্য, অমূল্য, এই শুনলে তো সব কথা? এবার কিছু মনে পড়েছে ভাই? বলো, মনে পড়েছে? না না। अरे भाई, हिंदी पकाने से कुछ फायदा होगा? दूर माउरा तो माउराई, बांग्लाते होच्छे ना, अगर हिंदी बताता है। ও এ তো বেশ মুশকিলে পড়লাম। স্যার, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আরে ছাড়ো না, ছাড়ো। মানে বলছিলাম কি, আমরা সবাই মিলে ওর সামনে যদি নাটকের একটা অভিনয় করে দেখাই। নাটক? কি বলতে চাইছো তুমি? বলছিলাম যে ধরুন আমাদের মধ্যে কেউ কমনও সাজুন, তারপর সেদিনকার পুরো ঘটনাটা ওর সামনে নাটকের অভিনয় করে দেখালাম। নট এ ভেরি ব্যাড আইডিয়া। কি বলেন ডাক্তার সাহেব? একটা চান্স নিয়ে দেখা যেতেই পারে। ঠিক আছে, শুরু করা যাক। এই কমল, তোমার অ্যাক্টিং ফ্যাক্টিং ভালো হয়, তুমি ওর বুড়ো বাপটা। ঠিক আছে। আর অহেন বাবু, আপনি হচ্ছেন কমল, আর তোমরা তিনজন ছেলে মেয়ে। আর ডাক্তার সাহেব, আপনি হচ্ছেন চাপারায়। স্যার মানে স্যার এই স্যুট প্যান্ট পরে স্যার তাতে আই উইল সাজেস্ট স্যার ওই বাক্যস্পতি মশাইকে দিয়ে যদি চাপারানি রোলটা করা, মানে ওনার নামাবলিটা নারী হিসেবে খুব ভালো মানাবো আর কি। কে? আমি? হ্যাঁ। আমার দ্বারা ওসব হবে না, আমার কাজ মন্ত্র পড়া ব্যাস। বাজে কথা বলবেন না, এটা সরকারি ব্যাপার। এখানে আপনার আমার বলে কোনো আলাদা কাজ নেই। আমি করবো না ব্যাস। আপনাকে করতে হবে ব্যাস, আর না পারলে আপনার নামে রিপোর্ট করব ব্যাস। হ্যাঁ, আমাদের মধ্যেও গন্ডগোল। আবার তোমাদের কি হলো? না স্যার, ওই লোকটা দুই মেয়ে এক ছেলে। হ্যাঁ, আমি নকুল আর রাম সিংকে বললুম তোরা দুজন ফিমেল রোলটা কর। আর রাম সিং রাজি হচ্ছে না। আচ্ছা আপনি ভাবুন স্যার, এটা না যায় नहीं नहीं हम जनना को नहीं काम करेगा। দাঁড়াও দাঁড়াও, অত হড়বড় করো না। আচ্ছা অহের বাবু, আগে এই কমন্ডলের ছেলে মেয়েদের এজ টেস্ট একটু বলুন তো। দেখছি দেখছি। আগে বড় মেয়ে 7 বছর, হ্যাঁ, ছোট মেয়েটা 4 বছর, ঠিক আছে। আর একদম ছোট ছেলেটা হুম, 2 বছর। ঠিক আছে। সিনিয়রিটি অনুযায়ী নকুল তুমি বড় মেয়ে, আর কেষ্ট তুমি ছোট মেয়ে, আর রাম সিং তুমি ছেলেটা। আর ঝামেলা করো না, শুরু করো। বাচস্পতি মশাই, আপনি ওখানে বসে রান্নার কাজ শুরু করো। কমল, তুমি বুড়ো বাপ ওখানে বসে খুব খুব করে কাটবে আর কথা বলবে। ঠিক আছে? ঠিক আছে। নাটক শুরু হোক। বাবুদের বক্তি মেয়ে। আরে ভাই লো ভাই, থাম থাম। ওই কারখানার গেট থেকে আচ্ছা আচ্ছা, আমি ইউনিয়নের লিডার, আমি বক্তৃতা করব, তারপরে আপনি বলুন। ঠিক আছে? ঠিক আছে। বন্ধুগণ, আজ 1 মাস হয়ে গেল আমাদের এই কারখানা বন্ধ আছে। মালিক বলেছে মালিক বলেছে মালিক আমি কি বলেছে একটু বলে দাও। তোমরা যা বলে তাই বলেছি। হ্যাঁ, মালিকরা যা বলে তাই বলেছে, কিন্তু কারখানা আমরা খোলাবই। তা সে কারখানা থাক আর না থাক, আমাদের ভেঙে পড়লে চলবে না। আমাদের সোজা হয়ে দাঁড়াতে হবে তাল গাছের মতো। রবীন্দ্রনাথ আবার ছোট খোকার বইয়ে এক জায়গায় বলেছেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে
সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। আমাদেরও সেই তাল গাছ হতে হবে, সবাইকে মাথা ছাড়িয়ে উঁকি মারতে হবে। আপনারা সব একজোট হন। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমাদের নেতা যুগ যুগ জিও, যুগ যুগ জিও। আরে দূর মশাই, বাবুদের বক্তি শুনতে শুনতে আমার কান পচিয়ে গেছে। এখন একটু নেশা করতে ইচ্ছে করছে। পকেট তো একটা পয়সা নেই, পয়সা পাই কোথায়? ওই তো রহমত খা, কাবলিওয়ালা, ওকেই ধরা যাক না। রহমত ভাই, ও রহমত ভাই, কি খবর মন্ডল বাবু, কেমন আছেন বলেন? আমি ভালো নেই ভাই, ভীষণ বিপদের মুখে আছি। আজ 1 মাস হয়ে গেল কারখানা বন্ধ, তাই তোমার কাছে এসেছি। আমার কাছে কেন আসিয়াছ? আমি তো তোমাদের কারখানার মালিক না আছে। মানে মানে যদি কোটা টাকা ধার দেন। টাকা ধার দিব তোমাকে? তুমি টাকা ধার নিলে শোধ দিবে কেমন করে? কারখানা খুললেই সব শোধ করে দেব। তোমার কারখানা আর খুলবে না। আজ না হয় কাল, একদিন না একদিন খুলবে। তখন আমি ভি টাকা ধার দিবে, যত চাই তত ধার দিবে। এখন 1 পয়সা ভি হবে না। চাই হিন্দ, চাই হিন্দ। ডাক্তার সাহেব, দিলেন তো নাটকটা পুরো মাটি করে। যে কাবলে টাকা ধার দেয় সে কখনো হিং বেচে? বেচে না? না। আমার ধারণা ছিল বেচে আর কি। আরে বেচে। যা জানেন না তা নিয়ে ফটফট করবেন না তো। আপনি আমার চেয়ে বেশি জানেন। আমি নিজে ফের বাজে কথা। আপনি নিজের চোখে দেখেছেন যে কাবলে হিং বেচে সে কখনো টাকা ধার দেয়? শুধু দেখেছি নয়, আমি নিজে ধার নিয়েছি আমার ষষ্ঠ পুত্রের অন্নপ্রাশনের সময়। থাকে ওসব নিয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই, ওটা খুব মাইনর পয়সা। আর ওয়াহিদ বাবু, আগে স্যার, আপনি বিষয়টা একটু রিয়ালিস্টিক করুন। মানে কমন্ডল শ্রেণীর লোকের মুখে ঠিক অত সফিস্টিকেট কথাবার্তা মানায় না। মানে 2-4টা খিস্তি পারুন না, খিস্তি। পারবো না স্যার। কি পারবেন না বলে? খিস্তি উচ্চারণ করতে আমি পারবোই না। কেন? দিব্যি দেওয়া আছে স্যার। আরে দিব্যি? কিসের দিব্যি? আগে স্যার, এই চাকরিতে ঢোকার পর প্রথম খুব মুখ খারাপ হয়ে গেছে। যখন তখন কিস্তি বেরোতো। বিয়ের পর প্রথম শ্বশুর বাড়ি গেছি, শাশুড়ির সঙ্গে গল্প করতে করতে 2টো কাঁচা কিস্তি বেরিয়ে গেছে স্যার। সেই থেকে স্ত্রী দিব্যি দিয়েছে, কিস্তি উচ্চারণ করলে ওর মোরা মুখ দেখবে স্যার। তবে আর এই চাকরি ছেড়ে পাঠশালা খুলে বসুন গিয়ে। আচ্ছা, ওসব থাকে, আপনি চালান। না স্যার, আমি পারবো না স্যার। আমি বলছিলাম কি স্যার, এক প্রমণ্ডলটা আপনি করুন না স্যার। সত্যি বলতে কি, বাস্তবমুখী করতে হলে একটু খিস্তি করতে হয়, আর আপনার সেটা ভালো আছে স্যার। না, খারাপ কথা বললে আমি এখানে থাকবো না। ব্যাস দেখুন মশাই, চাকরি করতে এসে অত পিট করলে চলবে না, ঠিক আছে? কমলটা না হয় আমি করছি, কিস্তি না হয় একটু কম দেব। শুরু করুন, বসুন, রান্না করুন। হ্যাঁ, সারাদিন কোথায় ছিলিস রে খোকা? গরু চড়াতে যাই রে বুড়ো, জানো না কি ধান্দায় আমি সারাদিন ঘুরি? কি ধান্দায় ঘুরিস রে খোকা? এই রাবণের গোষ্ঠীর চাপনার ব্যবস্থা করতে ঘুরি রে বুড়ো। শোনো,
তোমার কাছে যে লুকোনো টাকাগুলো আছে এটা আমায় দাও। টাকা টাকা আমি কোথায় পাবো খোকা? কোথায় পাবে তা আমি কি করে বলবো? আমি মাল খাবো, ব্যাস টাকা দাও। আমি আমি টাকা কোথায় পাবো বল? কোথায় পাবে কেন? আমার যখন চাকরি ছিল তখন তো রোজ আমার পকেট থেকে টাকা সরাই, সে টাকা কোথায়? না বাবা, ধর্ম তো বলছি কোনোদিন আমি তোর পকেট থেকে টাকা নিইনি। এর মিথ্যে কথা বলছো বুড়ো, আমি নিজের চোখে দেখিনি। সে তো বাবা একদিন দেখেছিলি, তাও নিতে পারিনি। অন্ধ মানুষ, আন্দাজে তোর পায়জামা মনে করে যেটা হাতে ছিল সেটা ছিল বৌমার ছায়া। তাতে তো বাবা পকেট থাকে না রে। অবশ্য আমি কিচ্ছু জানি না। আমায় টাকা দাও, আমি মাল খাবো। ব্যাস। সত্যি বলছি বাবা, এক পয়সাও দিতে পারবো না। টাকা দিতে পারবে না তো বাপ হয়েছিলে কেন? বাপ হয়ে ছেলেকে এক পাত্রী মাল খাওয়ার পয়সা দিতে পারবে না তো জন্ম দিয়েছিলে কেন? এই আবার কেমন ধরনের কথা গো? বাপের সঙ্গে এমন করে কেউ কথা বলে নাকি? হ্যাঁ মেয়ে ছেলে, না সরি হ্যাঁ মাগি, তুই চুপ করে থাক। চুপ করবে কেন শুনি? না চাল পাইনি। আটা এনেছো? না আটাও পাইনি। তো ভণ্ড क्या खाएगा? ইডিয়েট, ঘটে যদি একটু বুদ্ধি থাকতো। ও দুই ছেলে বাঙালি আর তুই কিনা হিন্দুস্তানি, তো একটা কথা নেই বলেগা, খালি সব বলেগা তব কাঁদে। ফির শুরু করো। আমরা খাবো কি বাবা? আমার মাথা গাবি মাথা। চেনা মাথা, ওটা গোবর পোড়া মাথা, ওর আবার খাবে কি? বাচস্পতি, এটা কিন্তু পার্সোনাল অ্যাটাক হয়ে গেল। কেন পার্সোনাল অ্যাটাক হতে যাবে কেন? যে কথার যে উত্তর। আমি জানি আপনি আমার আড়ালে বহু জায়গায় বলেছেন যে জেলা সাহেবের মাথায় গোবর পোড়া আছে। এটা তো আপনার নিজেরই কথা, আমি শুধু প্রচার করেছি মাত্র। আপনি তো বেশ তেঁদল লোক মশাই, সামনাসামনি তো বলার সুযোগ পান না, তাই মৌকা পেয়ে শুনিয়ে দিলেন। ঠিক আছে, আমিও মৌকা পেলে দেখে দেবো আপনাকে। শুরু করুন আবার। কি বললি মাগি? আমার মাথায় গোবর পড়া আছে, তোর বাপের মাথায় গোবর পড়া আছে। শাল বাপ তুলে কথা বলবি না বলে দিচ্ছি। বেশ করবো বলো। কি করবি রে তুই মাগি? মার মার না মার। বাবা মা তোমরা ঝগড়া করো না। কি হলো রে তোদের? সব কথায় কান দেওয়ার দরকার নেই রে বুড়ো, তুই চুপ করে বসে থাক। মিনসের কথা শুনলে গা জ্বলে যায়। যেমন বাপ তার ছেলে মেয়েদের খেতে দিতে পারে না, পুরো বাপ তাকে বলে কিনা চুপ থাকো। এই মাগি, তুই চুপ থাকবি? চুপ করবে বলে চুপ করবো কেন শুনি? বাপ তোমার কেউ নয়, কিল মারা গোসাই। তবে রে মাগি, এরকম ছেড়ে গেলে বাচ্চা কান্না কাটে অ্যাক্সিডেন্ট মুড থাকে। আর তোমার বুদ্ধি শুদ্ধি কবে হয়? বাঙালির ছেলে কান্নার সময় হাইরাম করতে হয়। ট্রেন শুরু করো। আমি বলছিলাম কি স্যার, হ্যাঁ বলুন। অনেকক্ষণ তো হলো, হ্যাঁ, এবার একবার ওকে জিজ্ঞেস করলে হয় না ইতিমধ্যে তার জ্ঞান ট্যান এসেছে কিনা, কিছু মনে পড়েছে কিনা? হ্যাঁ ঠিক বলেছে।
ডাক্তার সাহেব, হ্যাঁ বলুন। একবার জিজ্ঞেস করে দেখুন তো ওর কিছু মনে পড়েছে কিনা। দেখছি। মন্ডল, তোমার কি কিছু মনে পড়েছে? না। সরি জেলার সাহেব, আপনারা চালান। চালাও চালাও, আমার তো খুব ভালো লাগতেছে। কবি বাল্যকালে যাত্রা করেছিলাম, এখনো দেখছি আমার প্রতিভাটা মরেই। আপনার কি মশাই, পেছন তো থাকছে আমার। কেন? কত কষ্ট করে বানিয়ে বানিয়ে এইসব ডায়লগ বলতে হচ্ছে সেটা আপনি জানেন? কেন 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 এসব সংলাপ তো সবারই মুখস্থ থাকা উচিত। মানে বাড়িতে তো সকলেরই পত্নী আছেন না? না, আমার পত্নী থাকলে তার সঙ্গে আবার কোনোদিন ঝগড়া হয় না। বাহ, 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 বাহ। তিনি আমায় যথেষ্ট স্নেহ করে। কি হলো, হাসলেন কেন অহিল বাবু? মানে স্নেহ কথাটা এখানে ঠিক প্রযোজ্য নয়। এটা বলা যেতে পারে বড়দের ক্ষেত্রে। ও, আপনার বোধহয় জানা নেই, আপনার বৌদি আমার চেয়ে 3 বছরের বড়। যাক, সেসব বাদ দেন, শুরু করুন। হ্যাঁ বলুন। যা শালি যা, যেখানে ভালো ভালো খাবার পাবি সেখানে যা না। যাবই তো, যেখানে দু চোখ যায় আমি সেইখানেই যাবো। চলে গেলেই তো পারিস। কে তোকে মাথার দিব্যি দিয়েছে থাকতে? তোর বাপের ক্ষমতা থাকে তো নিয়ে যাক না তোকে। কেন আমার বাপ নিতে যাবে কেন? এখন তো আমার বাপের পা ধরে সেজেছিলে আমার বিয়ে করবে বলে। বয়ে গেছে আমার, তোর বাপই আমার পায়ে ধরেছে। মুখ খসে পড়বে। আমার বাপের নামে মিথ্যে কথা বললে তোমার মুখে পোকা পড়বে। এরপরে আর মেরে থাকা যায় না। কি বললেন ডাক্তার সাহেব? একদম একদম। তবে রে মাটি আপনার তো প্রথমবারই চাপার উপর ঝাঁপিয়ে পড়ার কথা নয়। কেন? আপনি মদ খাওয়ার টাকা চাইবেন, সে দিতে চাইবে না। ছেলেমেয়েরা কাছে থাকবে, আপনি তখন থালা বাসন চাইবেন বিক্রি করে মদ খাওয়ার জন্য। আচ্ছা, চাপা দিতে চাইবে না, তখন আপনি ওর গলাটা টিপে ধরবেন। ঠিক আছে। ওরে বাবারে, এখনো এত কাণ্ড বাকি? জেলা সাহেব, এত জোরে ঝাঁপিয়ে পড়বেন না, বড় ব্যথা লাগে। আমার পক্ষে ওপর কথা দেওয়া সম্ভব না। কারণ অ্যাক্সিডেন্টের সময় কিরকম মুড এসে যাবে কিছুই বলা যায় না। হ্যাঁ, এই যে ছেলেমেয়েরা, আমি ইশারা করলে তোমরা কাঁদতে থাকবে খাওয়ার একটু, ঠিক আছে? হ্যাঁ, শুরু করুন। আমার বাপের নামে মিথ্যে কথা বললে তোমার মুখে পোকা পড়বে। ঘরে ঘরে কি কিছু নেই রে? ছেলে মেয়েদের দাও না। ঘরে আবার থাকবে কি? যেমন বাপ তার ছেলে মেয়েদের খেতে দিতে পারে না। অন্য কোনো সত্যি আমার কাছে আর সত্যিগিরি বলাস বলে, তুই যদি একটা সত্যি হতিস তাহলে তোর এই ছোট ছেলেটা হিন্দি ভাষায় কথা বলে কেন রে শালি? দুধ শালা, এ বাড়িতে আর আমি থাকবো। এই ভাই, টাকা দে টাকা, আমি মাল খাবো।
পয়সাও আমার কাছে নেই, তবে ওই থালাটাতে ওটা বেচে আমি মাল। খবরদার, ও থালা তুমি ছবে না, ওটা আমার বিয়ের গানের থালা। ধুর শালা, দেশ শালা খালি শালা থালা। কেঁদেছে স্যার, ওরা কেঁদেছে স্যার, কেঁদেছে। গরিব মশাই, ও গরিব মশাই, আরে উঠো, আমার নল কেঁদেছে। গরিব মশাই, কেন? আরে গরিব মশাই নড়ছেন না, আর উঠছেনও না। সে কি? বলো। এই ডাক্তার, এই দেখুন তো, দেখুন কি হয়েছে। I am sorry. He is dead. What? Impossible. আচ্ছা, বাচস্পতি, ও বাচস্পতি, আরে উঠুন না মাইরি। আরে কি আর কি করছেন? আরে উঠছেন না? আপনারা বিশ্বাস করুন, আমি খুব আস্তে করে গলাটা টিপে ধরেছিলাম। ও মরেনি, আমি বলছি ও মরেনি। ডাক্তার, প্লিজ আর একবার দেখুন, আপনার সেই হেমিওথেরাপিটা দিয়ে দেখুন না। কোনো লাভ নেই। He is already dead. না না, এ হতে পারে না। বাচস্পতি, বাপ আমার, ভাই আমার, দাদা আমার, ওঠ না রে ভাই, ওঠো। একবার চোখ খুলে তাকাও, ওঠো ভাই, ওঠো। ওঠ না রে শালা। কি? আপনারা সবাই অমন করে আমার দিকে তাকিয়ে আছেন কেন? বিশ্বাস করুন, আমি ওকে মারিনি। ওর উপর আমার কোনো রাগ ছিল না। একটুখানি ক্যাচ ক্যাচ করতাম শুধু এই সংস্কৃত বলার জন্য। আমি ছোটবেলায় সংস্কৃতে বারবার ফেল করতাম, তাই সংস্কৃত বলা লোক দেখলে আমার বড্ড নাম হতো। তার জন্য খুন করবো কাউকে, এর কথা আমি ভাবতেও পারিনি। আপনারা আমাকে বিশ্বাস করুন, হায় ভগবান, কেউ আমাকে বিশ্বাস করছে না। কমল বাবু, হেডকোয়ার্টারে একবার ফোন করে দেখার দরকার আছে। না ডাক্তার, আপনার মতামত? Well, you can't call it a case of murder. না না মাইরি, মারার নয়, এটা একটা অ্যাক্সিডেন্ট। তা কি করে হবে স্যার? অ্যাক্সিডেন্ট নয়, আমি আস্তে করে গলাটা টিপে ধরেছিলাম। ও যে আমাকে ভাসাবার জন্য মরে যাবে। আর ভগবান, আপনারা বিশ্বাস করুন, আমি ওকে মারিনি। ওটা একটা অ্যাক্সিডেন্ট। তাহলে তো কমণ্ডলের বেলাতেও তো অ্যাক্সিডেন্ট ছিল। দুটো কেসের মোটিভ সম্পূর্ণ আলাদা। কমণ্ডল তার বউকে গলা টিপে মেরেছে, আর বাচস্পতি মরে গেছে। তার মানে আপনি বলতে চাইছেন বাচস্পতি সুইসাইড করেছে? আমি যে কি বলতে চাইছি তা আমি নিজেই জানি না। ডাক্তার সাহেব, আমাকে বাঁচান। ডাক্তার সাহেব, আমাকে বাঁচান। না মানে আমি আপনাকে কেমন করে বাঁচাই বলুন দেখি? আপনার তো কোনো অসুখ করেনি। হায় ভগবান, কে বাঁচাবে আমাকে?
কে বাঁচাবে? কে? কমণ্ডল, হ্যাঁ, তুমি পারো আমাকে বাঁচাতে কমণ্ডল। তুমি সব পারো। তুমি সাক্ষী। তুমি দেখেছো তো, তোমাকে শুধু বোঝাবার জন্য আমি ওর গলাটা আস্তে করে টিপে ধরেছিলাম। আমি ওকে ইচ্ছে করে মারিনি কমণ্ডল। কি করবেন স্যার? একটু বাদেই তো সব কথা মনে পড়ে যাবে, আর আমরা ওকে ফাঁসি কাটে ঝোলাবো। হ্যাঁ, তাই তো। হে ভগবান, ওর যেন কিচ্ছু মনে না পড়ে। কমণ্ডল, কমণ্ডল, তুমি সব ভুলে যাও। তুমি কমণ্ডল নও, চাপা তোমার কেউ নয়। তুমি কাউকে গলা টিপে খুন করনি। সে কি স্যার? একটু আগেই তো আপনি অস্থির হয়ে উঠেছিলেন। ওর সবকিছু মনে পড়ুন। আরে সালা, সে তো চাকরি বাঁচাবার জন্যে। এখন এখন তো আমার প্রাণ বাঁচানো দরকার। কোনো উপায় নেই স্যার। ঘটনাটা আমাকে ওই হেডকোয়ার্টারে জানাতে হবে। না, না, বলুন, একবার ফোন করুন তো। না, কমল, ও কমল, আমি আমি তোমায় কত ভালোবাসি। এক্ষুনি ফোন করো না। ওরে বাবা রে, এ কি মুশকিলে বললাম রে বাবা। ও নকুল, ম্যাম সাহেবকে গিয়ে বলো গোল আর করতে হবে না। হাইলো, 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 আপনি, আপনি কি হলো? কি হলো? আপনি মারা যাননি? গিয়েছিলাম তো। তার মানে ওই কিছুক্ষণের জন্যই মারা গেছিলাম। আমি যেই দেখলাম জেলা সাহেব একটু জোর করে আমার গলাটা টিপে ধরেছেন, বুঝলাম ওর অ্যাক্টিং এর মুড এসে গেছে। আর অমনি দিলাম 64 নম্বর যোগাসন করে। আধ ঘন্টা স্বেচ্ছা মৃত্যু, একেই বলে যোগ বল। আপনি আর দাঁত বের করে হাসবেন না। রাগে আমার কাপড় ঝরে যাচ্ছে। ইচ্ছে করছে পটপট করে আপনার দাঁতগুলো সব তুলে ফেলে। হ্যাঁ, অমিন বাবু, হ্যাঁ, দেখুন তো এটা কাঁদছিল কেন? ডাক্তার, দেখুন, দেখুন। এই রাম সিং, উঠে বলা। মনে হয় কিছু মনে পড়েছে স্যার। ও কমণ্ডল, তোমার কি কিছু মনে পড়েছে? হ্যাঁ গো বাবুরা, আমার আমার সব মনে পড়েছে গো বাবুরা। কি মনে পড়েছে বাবুরা? আমার একটা সোনার সংসার ছিল বাবুরা। হ্যাঁ, সোনার সংসারই তো। 3 ছেলে মেয়ে, 1 বউ। আমার মতো তো নয়, 9টা ছেলে মেয়ে, দুটো বউ। থামুন তো মশাই, আপনার কেচ্ছা কে শুনতে পেয়েছে? ইচ্ছা বললেন কেন? কেচ্ছা নয় তো কি? মেয়ের বয়সী শালীকে বিয়ে করেছেন, আবার সেটা শোনাচ্ছেন কেচ্ছা নয়? ও, এতে কি আপনার রক্ত উত্তপ্ত হয়ে উঠল? তা আপনার বউ কেন ফি শনিবার শনি পুজো করেন সেটা কি বলতে পারেন? কেন? আমার মঙ্গলের জন্য। মঙ্গল না হাতি? আপনার স্ত্রী নিজে আমায় বলেছেন, ঠাকুর মশাই, শনি ঠাকুরকে বলুন যেন ওই রাক্ষসের নজর থেকে আপনার ওই বড় সাহেবকে বাঁচাতে পারি। আর ওই রাক্ষসীটা যে আপনার খুড়তুতো শালি, এই কম্পাউন্ডের তা কারো জানতে বাকি নেই। স্যার, এই সময় যদি আপনারা পার্সোনাল ব্যাপার নিয়ে মাতামাতি করেন, তাহলে আমাদের কাজে দেরি হয়ে যাবে না? ঠিক আছে, আগে কমণ্ডলকে ঝোলাই, তারপর দেখবো আপনাকে কেমন করে ঝোলাতে হয়। হ্যাঁ কমণ্ডল,
যা বলছিলে তোমার একটা সোনার সংসার ছিল, হ্যাঁ তারপর? তারপর বাবুরা আমার একটা চাকরি ছিল গো বাবুরা, হ্যাঁ তারপর? আমার ঘরে সুখ ছিল, আমার ঘরে শান্তি ছিল গো বাবুরা। রোজ সন্ধ্যে বেলায় যখন আমার বউ উঠানে তুলসী পৃথিবী লাগাতো, যখন আমার অন্ধ বুড়ো ভাব দাওয়াই বসে তার নাতি নাতিদের গল্প শোনাতো, তখন আমি ঠিক আমি কাজ থেকে বাড়ি ফিরতাম গো বাবুরা। তারপর? আমার ছোট্ট ছেলেটা, আমার ছোট্ট ছেলেটা আমার খুব নেউটা ছিল গো। আমি ঘরে ফিরলে আমার পায়ে পায়ে পোষা বেড়ালের মতো ঘুরে বেড়াতো গো। তারপর তখন বাবুরা সুখের আমার মুখের মধ্যেখানটা উথাল পাতাল করতো গো বাবুরা, উথাল পাতাল করতো। তারপর? তারপর হঠাৎ একদিন কারখানায় গিয়ে দেখি কারখানার ঘাটে বিরাট তালা ঝোলানো আছে। তারপর রাতারাতি কারখানার মালিকরা নাকি তালা লাগাইয়ে পালায়ে গেছে। তারপর বাবুরা দিনের পর দিন আমি কারখানার গেটের সামনে বসে রয়েছি, ভেবেছে আজ না ওই কাল তালা তো খুলবেই। এতগুলান মানুষের পেটের ভাত ওরা নিশ্চয় কেড়ে নেবে না, তেনারাও তো মানুষ। আস্তে আস্তে করে কারখানার লোহার গেটে মূর্ছে ধরে গেল গো বাবুরা। কারখানার গেটের ভিতরে ফুলের বাগান জঙ্গল হয়ে গেল। আমাদের পেটে টান করতে লাগলো গো বাবুরা। জমানো যে কোটা টাকা ছিল সব শেষ হয়ে গেল। তারপর বাড়ি গুটি বাটি একটা একটা করে আমি বেচতে শুরু করলাম। এ কারখানা ও কারখানা আমি দিনের পর দিন ঘুরে বেড়াতে লাগলাম শুধু একটা কাজের জন্য, কিন্তু কেউ আমার কাজ দিল না। ভাবলাম আমি চাষার ছেলে, আমি চাষ করে খাবো। নিজের জমি যারা তো কিছু নেই, তাই ভাবলাম আমি পরের জমিতে লাঙ্গল দেব। একটু টাকা জমি আমাকে কেউ দিল না। আর ওইদিকে আমার ছেলে মেয়েগুলা দিনের পর দিন নিস্তেজ হতে লাগলো। আমার বুড়ো বাপটা দিনের পর দিন আরো দুর্বল হলো, তারপর আরো বুড়ো হতে লাগলো। আমার ছোট্ট ছেলেটা যে আমার দিকে তাকিয়ে থাকতো, ড্যাব ড্যাব করে হাসতো, সে সমস্ত হাসি ভুলে আমার দিকে করুণ চোখে তাকিয়ে থাকতো গো বাবুরা। যেন ওই দুটো চোখ আমায় বলতো, বাপরে আমার বড্ড খিদে পেয়েছে গো, আমাকে দুটো খ্যাতি দে। আর কষ্টে আমার বুকের ভিতর পাথর গুলো টন টন করে লাগে। আমি চোরের মতো ওর চোখের সামনে থেকে পালিয়ে যেতাম। তারপর একদিন অনেক রাতে আমি চোরের মতো বাড়ি ফিরেছি। ভেবেছি ছেলে মেয়েগুলো নিশ্চয়ই
ঘুমিয়ে পড়েছে। আমি ঘরে ঢুকে দেখি আমার ছেলে মেয়েগুলা বসে বসে ভাত খাচ্ছে। আমার বুকের ভেতর ধক করে উঠলো বাবুরা। চাল পেল কোথায়? চাপা বলে ছেলে মেয়েদের খিদের জ্বালা সহ্য করতে না পেরে সে দুটো চাল চুরি করেছে। তারপর আমার মাথার মধ্যে আগুন জ্বলে উঠলো। আমি দৌড়ে গেলাম ওদের ভাতের তারা ডাল মেরে ফেলে দিতে। না না, আমি ওই চুরি করা চালের ভাত আমার সন্তানের মুখে আমি তুলতে দেব না। চাপা চাপা ছুটে এসে বলল আমার পায়ে পড়ে, ও গো ওদের বড্ড খিদে লেগেছে গো, ওরা যে অনেক দিন কিচ্ছু খায়নি। আমার তখন বড় দারুণ পেয়েছে বাবুরা। আমি জোর করে চাপাকে ছড়িয়ে দিতে গেলাম, আর সেই সময় হাতটা করলো ওর গলা। চাপা চাপাও তো অনেকদিন কিছু খায়, দুর্বল শরীর, সে ধাক্কা সহ্য করতে না পেরে পড়ে গেল মাটিতে। আমার চাপা, আমার চাপা আর উঠলো না। আমার আমার ফাঁসি দাও, আমার হাত বানতে হবে না, আমার চোখ বানতে হবে না বাবুরা। নিয়ে চলো, ফাঁসি কাঠের কাছে নিয়ে চলো, আমি নিজেই ফাঁসি দেব। নিয়ে চলুন বাবুরা, তোমরা আমার ফাঁসি দাও, আমি চাপার কাছে চলে যাই। চাপারে গিয়ে বলি, চাপারে আমি তোকে মারিনি রে, কিন্তু ওরা আমার ফাঁসি দিলে, আর যারা সত্যি তোরে মারিছে তাদের তো কেউ চেনে না, তাই তাদের ফাঁসি কোনোদিন হবে না গো, কোনোদিন হবে না। আমাদের নাটক এখানে সমাপ্ত হলো।